ভুল করছে, দুনিয়াবি খাবার খেয়ে শয়তান খাওয়াইছে। আল্লাহ তাআলা আদম দিয়ে হাওয়া দুইজনে দুনিয়া পাঠিয়ে দিল। এখন তোর হাজত হবে, পায়খানা গোসা হবে, আমার তো টয়লেট তো হাজরিতে জান্নাতির নাই। তখন তার দুনিয়াতে পাঠাই দেওয়া হলো। অনেকে আপনার শুনছেন না, কত বছর কাঁদছে মনে আছে? বলেন তো কত বছর কাছে? হ্যাঁ, 350 বছর মতন করে কাঁদছেন, কেঁদে কেঁদে তারপরে মাপ পাইছেন। অত সহজে পায় নাই। আর আমরা তো 450 বছর হজম তো বয়স তো পাবো নাকি? 450 বছর না পড়ি তো 100 বছর তো পাবো। 350 বছর কাদার করে আল্লাহ তাআলা এখন প্রশ্ন করতেছে ফেরেশতাকে, ফেরেশতা আমার এই আগুন কেন কান্দে? আচ্ছা, এই কেন যে কান্দে আমার আল্লাহ কি জানে কি জানে না? সে জানে। তারপরে জিজ্ঞেস করছে কাঁদে কেন? খালি কাঁদতেছে, খালি কাঁদতেছে। আপনাদের এলাকায় বাচ্চা যদি না কাঁদে মায় কি দুধ দেয়? হ্যাঁ, সবাই কথা বলে, অল্প সময় শেষ করবো, মজার কথা আছে। বাচ্চা যদি না কাঁদে আমি আপনার মা মোটামুটি দুধ দেয় না, কারণ তো কাঁদে না, মানে ক্ষুধা লাগে না, মানে স্বাস্থ্য আছে, হাঁটা চলা খাওয়া দাওয়া মানে আনন্দ ভর্তিতে আছে। ও না কাঁদলে দেবে না, যদি কাঁদে হারে বাচ্চারা মানে খায় নাই, ক্ষুধা লাগছে, কাঁদি মা দুধ দেয়, বাচ্চা কাঁদলে ঠান্ডা হয়ে যায়। 350 বছর কাঁদলেন, কাঁদার পরে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছে। ফেরেশতা দেখি ও যে কাঁদতেছে আমার কাছে কিছু বলে না, তো না বললে খালি কাঁদলে কি কাম হবে? ফেরেশতা বলছে কাঁদো কেন? আমি তো ভুল করছি, আমি এই গন্ধফল আল্লাহ খাওয়ার নিষেধ করেছিল, আমাকে বলে দিছিল গাছের নিকট যাও না, গাছের ফলও খেও না। আমি তো ভুল করে শয়তানে ফেলে বলিয়া ফল খেয়ে দিচ্ছি, এখন দুনিয়াবি খাবার কিছু আমার তো হাজত আসবে এখন। এই জন্য আল্লাহ তাআলা আমার দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। কি যে ভুলটা করলাম, এই ভুলের জন্য আমি কান্নাকাটি করতেছি। এই ভুলের জন্য কার কাছে কর? কার কিছু করতেছি, খালি কাঁদতেছি। এই কানলে কি খালি হবে নাকি? বলতে হবে অধিকার হয়ে গেছে যে আমি ভুল করছি, আল্লাহ মাফ করো। আচ্ছা, আমরা যখন হাত চলে আল্লাহ দোয়া চাই, এরকম ধরে বসে থাকি কিছু কই বলি না, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও, ভাইকে মাফ করে দাও, আমার পরিবার মাফ করে দাও, আমার এই সমস্যা সেই সমস্যা তুমি সমাধান করে দাও, না বললে দেবে কেন? এখন যদি আমি ধরে আধা ঘন্টা ধরে বসে থাকি কিছু কর না, আল্লাহকে কি রোজ হয়ে বসে কিছু বলে না তোমার। এখন কি হয়েছে, আল্লাহ তাআলা যখন এই কথা বললেন তখন বলতেছেন এই ও তো কিছু চাওয়া তো পারতেছে না, একটা দোয়া শিখাই দিলাম, এই দোয়াটা বলতে বল, আমি আল্লাহ তাআলা দোয়ার কথা শুনলে বললে আমি ক্ষমা করে দিয়েছি। যে দোয়াটা আমাদের মুনাজাতের টপিক রাখি, যে দোয়াটা আমরা সবসময় করি, কিতাবের মধ্যে আছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। এর নাম হলো তাওবাতুল ফায়েজ বলা হয়। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন সমন্বয়ে দুইজন রব্বি কারীমের কাছে হাত তুলে দোয়া করছে, জাবালে রহমত নামক জায়গাটা, সুবহানাল্লাহ, যারা হাজিরা গিয়েছে, আমি অধম গিয়েছি, জাবালে রহমত নামক একটা জায়গা আছে, এটা পিলার করে রেখে দিয়েছে। এখন ওই পাহাড় উঁচুই দেখে আদম হাওয়া থেকে রাখা দিয়ে রেখে দিয়েছিলেন, নামাই দিয়েছিলেন। তখন ওই একা ওই পাহাড়ের উপর বসে বসে কান্নাকাটি করতেছিল। তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতারে যা ওকে এই দোয়াটা বলতে বল, দোয়া যে করতে দেরি যদি আমাকে কাঁদাইয়া মায়া ধরাইতে পারে, আমি আল্লাহ তাআলা আদম হাওয়াকে মাফ করে আমার জান্নাতে বসিয়ে দেব। ভাইরা ভাবি মনোযোগ, ফেরেশতার কাছে দোয়া পাঠিয়ে দিলেন, যাও যাও আদম আমাকে দোয়া করতে বলো। আমি সঙ্গে সঙ্গে দোয়া যদি আমার কাছে কেঁদে 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 বলতে পারে, আমার সে মায়া পেতে পারে, সঙ্গে সঙ্গে আমি আদম হাওয়াকে আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দোয়া করতে দেরি
আল্লাহ তাআলা বলে ফেরেশতারা আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানে যখন এই দোয়াটা আমার কাছে পড়তে লাগলো, রব্বানা হে আমাদের প্রতিপালক, জালামনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নিজেদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা প্রভু তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা দুইজনই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা বলতে যখন বলেন আরশে আজিম আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, বলে দিলেন যা 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 350 বছর কাটার পরে তুই যখন এই কথা নিয়ে আমার কাছে হাত তুলেছিস, আমি আল্লাহ তাআলা তোকে ভুলের ক্ষমা করে দিয়ে জান্নাতের স্থান দান করে দিলাম। এটা যদি শুধু আদমের জন্য খাস করে সন্তান, আমরা যদি আমাদের ভুলের মাসুল দেওয়ার জন্য এই দোয়াটা করি, রব্বুল কারীম আমাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে প্রত্যেক নামাজে পড়ে দোয়াটা পড়বেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দুটো বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন, বেশি বেশি করে পড়বেন। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার মাত্রা মতো একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই যে রাত্রে আমরা গভীর রাত পর্যন্ত এখন আমরা বসা, আল্লাহ তাআলা বলছেন এই শাবান মাসের রাত্রিটা খুব মজাদার রাত্রি, এই শাবান মাসগুলো খুব মজাদার রাত্রি। এই রাত্রিগুলো আল্লাহ তাআলা দরবারে যে যা চাইবে একটা মাস আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। শাবান মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এর সামনে আসতে কি মাস? রমজান মাস। রমজান মাসের রোজাটা এমন ফজিলত, আর দিনটাও এমন ফজিলত, মাসটা এমন ফজিলত, রব্বুল কারীম বলেন এই মাসটা জান্নাতের মাস, এই মাসটা গুনাহ মাফের মাস, আত্মশুদ্ধির মাস। বান্দা যখন রোজা মাস পা দিল, আমি আল্লাহ তাআলা আরশের সমস্ত দরজা রহমতের দরজাগুলো খুলে রেখে দিয়েছি। যেটা ইচ্ছা সেটা চলে যেতে পারে, রহমতের দরজা খুলছে। আমরা রহমতের দিকে যাইতে চাই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করবো যেন আল্লাহ তাআলা এই রমজানে আমরা সুস্থ রাখে, শরীর সুস্থ রেখে যেন পূর্ণাঙ্গ রোজাগুলো রাখার তৌফিক দান করেন। এই রোজাগুলো রাখলে আল্লাহ তাআলা স্পেশাল যদি দোয়া কবুল হয়ে যায়, রোজাটা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতে দান করবেন। সেই জান্নাতে হলো রায়্যান নামক জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন। এই রায়্যান নামক জান্নাতটা আল্লাহ তাআলা দান করবে ঘোষণা দিলেন, আর আমরা পেটের যন্ত্রণায়, গ্যাসের যন্ত্রণায় রোজা ছেড়ে দিচ্ছি। অনেক আমরা অম্বল গ্যাস্ট্রিক, এই জন্য আমরা থাকতে পারছি না, হুজুর রোজা থাকতে পারছি না। রোজা আছে বলে না হুজুর আজকে এটা নাই, খালি বলে হুজুর আজকে এটা নাই। কালকে জিজ্ঞেস করছে রোজা আছে হুজুর আজকে এটা নাই। তার মানে খালি আজকে এটা নাই, আজকে এটা নাই, আজকে এটা নাই। তাহলে বোঝাগুলো দেয় বলে যে আজকে এটা নাই, তো বোঝাগুলো গতকাল বলেছি নাকি? রোজা আছে আজকে এটা নাই, তাহলে বোঝাগুলো না আজকে এটা নাই মানে গতকালটা ছিল। আবার কেউ বলে হুজুর রমজান মাসে আমি কি করেন, আমি আগাগোড়া রোজা রাখি, কোনোদিন ভাঙি না। আমি আগাগোড়া রোজা রেখে যাই, আমার কোনোদিন আমার ভাঙ্গার নেই নাই। অনেক দুটো হুজুর জানেন ওর আগাগোড়া এডুকেশন তো নেই না, আগের ডাটায় আর গোড়ার ডাটায়, এর নাম হচ্ছে আগাগোড়া রোজা। প্রথমটা থাকে দেখবেন আর শেষটা থাকে। কিছু পাবলিকের মাসে দেখবেন প্রথমটা শুরু করে, প্রথমটা একেবারে জোয়ান হোক, ছোট হোক, বড় হোক, সবাই রোজা রাখা পাগল হয়ে গেছে। মসজিদেও জায়গা আগে না, এরপর নামাজ পড়তে 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 15 রোজা এসে গেল, তাকে দেখলে 60 কাতা থেকে 2 কাতা, 2 কাতা থেকে 1 কাতা, 1 কাতা থেকে অর্ধেক কাতা, 3-4 জন লোক। আমার কদরের রাত্রে আগের থেকে আবার দেখা যায় মসজিদ বেরিয়ে গেছে। তার মানে প্রথম রোজা দিয়ে আটকে দিল, প্রথম রোজা রাখি মুখ আটকেলাম, এখন মাঝখানে কদরের সময় একটা থাকি মাঝখানে ফেলা দিলাম, এরপর লাস্টে থেকে রোজাটা আটকে দিলাম, রোজা ব্যাগিং কেটেই নেই দিচ্ছি আটকে দিয়ে। কিছু লোক আছে এরকম সরচলি বাদ করি। আবার দেখা যায় রোজা নাই, মসজিদে ইফতার নিয়ে বসা। আপনি এলাকায় আসলে এরকম হয় না? দেখবেন যে রোজা নেই, সঙ্গে নাই, আরে বাবা আসরের পরে স্যাপ ফেলান জ্বালা অস্থির, স্যাপ ফেলে দেবে। রোজাদার কি কাবু হয়েছে, তাতে বেশি কাবু হয়েছে স্যাপ ফেলে ফেলে, একেবারে কাবু হয়ে গেছে, স্যাপ ফেলাইতেছে কি রে। এরপর ও তো জানে রোজা না, ইফতারি বসে জিজ্ঞেস করছে তুই রোজা না, ইফতারি বেশি কর, ইফতারি বড় ফজিলত বাদ পার নেই, সারাদিন রোজা রাখো না, আর ইফতারের খাবার কিনে তুমি ফজিলত তালাশ করতে এসছো। এই সলসুদির বাদ পারে আল্লাহ জানে কি দেখে নাই, দেখছে কিনা? আপনি যে ওই মধুখালী বাজার দিয়ে হোটেলের ভিতরে আটকাইয়া পর্দা দিয়ে ঢাকি দিয়েছে, আপনি রুই মাছ দিয়া গরু গোস্ত দিয়ে পেট ভরে খাইয়ে এসে
আসলে সময় রোজাদারের মুখ চোখ শুকাইয়া ইমাম সাহেবের কাছে কি রোজা আজকে খুব গরম চলছে, রোজা থাকা খুব কষ্ট হয়ে যেতেছে, অথচ তোমার সময় মুখের রাত দেখিয়েছি বাদ।